এভরিওয়ান, কেমন আছো সবাই? শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা, বাড়ি থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে সাইকেল নিয়ে জল আনতে যাব, সেটা সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো, এবং সকাল সকাল গ্রামের যে সুন্দর পরিবেশ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে সকালবেলা উঠে ছেলেকে নিয়ে মর্নিং স্কুল আছে, সেখানে স্কুলে দিয়ে আসতে যাব। তো ওই জন্য গাড়িটাকে ওখান থেকে বের করে আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ছেলে দেখো কেমনভাবে আমাকে জড়িয়ে ধরে বসে আছে। তো আমি গাড়ি চালাচ্ছি, আর রাস্তায় প্রচণ্ড আমাদের এখানে ছাগল গরু বাঁধা থাকে, তো সম্পূর্ণ গাড়িকে এক হাত দিয়ে চালানো খুব একটা ভয়ের ব্যাপার। তো এই কথা বলতে বলতে আমি ছেলের স্কুলে চলে আসলাম। এসে দেখলাম সবে 2-1 বাচ্চা এসছে, এখনও পর্যন্ত আন্টিরাও আসতে পারিনি। তো আন্টি একজন এসছে, এসে গেটটা খুলেছে। আমি শুধু ছেলেকে বললাম যে তুমি ব্যাগটাকে নিয়ে স্কুলের ভিতরে চলে যাও, আমি চলে যাচ্ছি। এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো বন্ধুরা, আমি আমার সরঞ্জাম রেডি করে বেরিয়ে পড়লাম। তো জল আনতে বেরিয়ে পড়লাম, এবং গ্রামের সকালবেলার যে একটা সুন্দর সৌন্দর্য সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। শুধু সেটাই না, আমার সাথে আজকের কলে গিয়ে যে এমনটা হবে এটা আমি একদমই ভাবতে পারিনি। তো এই বলে আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখো আমার পিছনে ড্রামগুলো বাঁধা আছে, এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি এবং তোমাদেরকে দেখাতে দেখাতে চলে যাচ্ছি। আশেপাশের মাঠগুলো দেখাবো কেমনভাবে জলে পরিপূর্ণ হয়ে গেছে, কারণ আমাদের এখানে এটা চাষের সময়। আমাদের প্রপার গ্রাম অঞ্চলে বাড়ি, সমস্ত চারিদিকটাই প্রচণ্ডভাবে চাষ হয়। হয়তো তোমরা ভাববে রাস্তার পাশে তো এই একটা কল আছে, তবে এখান থেকে জলটা কেন নিলে না? এটা হলো পাইপ লাইনের জল। এই পাইপের ভিতরে এতটাই নোংরা থাকে এবং এতটাই ময়লা থাকে যে এই জলটা খাওয়ার উপযুক্ত নয়। ওই জন্যই এখান থেকে আমরা বাড়ির থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চলে যাই একটা জায়গায় জল আনতে, কারণ সেখানে সেটা ডিপ টিউবওয়েল। আমাদের এখানে জলের প্রচণ্ড সমস্যা, আমাদের ওই জন্য অনেকটা দূরের থেকে জলটা এনে খেতে হয়, কারণ আমাদের বাড়ির আশেপাশে প্রায় 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে কোনো ডিপ টিউবওয়েল নেই। ওই জন্য আমরা ভালো জলটা খেতে পারি না। তো কথা বলতে বলতে বন্ধুরা আমি কলের পাশাপাশি চলে আসলাম। কলে গিয়ে দেখব যে কেমন ভিড় হয়েছে, কারণ এই কলটাতে প্রচণ্ড ভিড় হয়। এখানে আশেপাশের সমস্ত মানুষ এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কলটাতে জল নিতে আসে। কিন্তু সকাল সকাল চলে এসেছি, এসে দেখছি আজকের আমার কপালটা একটু ভালোই আছে, কারণ মাত্র একজনই কলে জল নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এই কাকুটা। তো এর পরের লাইনটা কিন্তু আমার, ওই জন্য আমি এখান থেকে ড্রামগুলো খুলেই এখানে লাইনে রেখে দেবো। এবং পাশাপাশি এখানে কিন্তু আরও 2খানা কল আছে, কিন্তু সেই দুটো কলের জল খাওয়ার মতো কোনো উপযুক্ত নয়। ওই জন্য এখান থেকে কেউই জল নেয় না, সমস্ত জলটাই এই কল থেকে নেওয়া হয়। যখন মাঝে মাঝে এই কলটা খারাপ হয়ে যায় তখন আমাদের জলটা খাওয়ার খুবই সমস্যা হয়। যে পাশের পাইপলাইনের জল আছে সেটাই আমাদের বাধ্যতামূলক খেতে হয়। শুধু তাই না, এই কলটায় আসতে গেলে যে কত খারাপ রাস্তা ভালো রাস্তা অতিক্রম করে আসতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো কাকু এখনও পর্যন্ত জল নিচ্ছে, কলে কিন্তু বোতল এলাও নেই। তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা, দেখো আমার সঙ্গে এটা ঘটে গেল। একটা টিউ দিয়ে আমি ড্রামটা বেঁধেছি, কিন্তু হঠাৎ মাত্র টিউটা কেটে গেল। কিন্তু কিভাবে ড্রামটা যে বাড়ি যাবে সেটা বুঝতে পারছি। তো আমি কোনো রকমের ড্রামটাকে বেঁধে নিয়ে, দেখো এই রাস্তাটা কতটা খারাপ এবং কী হারে খারাপ হতে পারে, আমি ওই জন্য সাইকেলটাকে এখান থেকে নেমে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি। তো ভালো রাস্তায় উঠে গেলাম বন্ধুরা। এই বলে ভিডিওটি শেষ করছি, টাটা।